সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দর্শক বন্ধু, আজ আমি আপনাদের এক মাঝির কথা বলতেছি। তার সারাটা জীবন নদীর বুকে কাটিয়েছেন। আজ শুনবো এই মাঝির জীবনের গল্পর কথা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, তো এই পেশায় কতদিন যাবত এই নৌকা চালাচ্ছেন? ধরেন 55 বছর। 55 বছর, অনেক বয়স। কত বয়স তখন কত ছিল? কত হইব, 15 হইব বয়স তখন। 15 বছর থেকে এখন পর্যন্ত আপনি মাঝি নৌকায় চালাচ্ছেন। নৌকায় চালাচ্ছি। ভালো। তো এখানে আপনার এটা থেকে সংসার, এটাতে সংসার এটা থেকে বিবাহ, এটা থেকে সংসার, এটাতে আমার ছেলে পেলো মানুষ এসে। ছেলেপেলেরা কেমন আছে? ভালো আছে, ভালো আছে। ব্রিজটা হওয়ার পরে আপনারা একটু এখন ইয়ে আছে না ব্রিজটা? এই ব্রিজ হয়েছে, এর আগে আরেকটা ব্রিজ হয়েছে। কাশপুর যে ব্রিজ হয়েছে হয়েছে সময় অর্ধেক দুমে গেছে গা। তারপরে এই ব্রিজ হয়েছে সময় একবারে দুমে গেছে গা। এখন এই একানা মানুষ আছে, একানো নাই, সারাদিনে একবার দুইবার কেউ কোনো নৌকা যাইতে পারে কি আইতে পারে। এই আপনি কি ঘন্টা হিসাবে করেন না ওপারে যান? এপার থেকে ওপারও যাই। আর এখন ঘন্টা হিসাবে আধা ঘন্টা কই ঘুরে, কেউ 1 ঘন্টা ঘুরে। আচ্ছা আচ্ছা। এই ঘুরটির জন্য এখন মানে ঘন্টা হিসাবে কেমন নেন? বা ওপারে এই 200 টাকা ঘন্টা, 200 টাকা। আচ্ছা আচ্ছা। আধা ঘন্টা ঘুরলে মনে হয় কেউ 100 টাকাও দেয়, কেউ 150 টাকাও দেয়। এই রুম আর কি আমাদের। এটা তো লোকজন তেমন একটা ভালো। আপনার সবচেয়ে কখন লোকজনটা আসে কখন? লোকজন তো তেমন একটা নাই। আসবো বাবা 4টা-5টা বাজলে যদি সুবিধা থাকে, তবে 2-4 জন লোক এখন আইবো, ঘুরবো গাড়বো, টানা টানো ঘুরবো, নদী দেখবো। এই যে নদীতে আপনারা নৌকা চালাচ্ছেন, আসলে অনেক ঝুঁকিপূর্ণভাবে নৌকা চালাচ্ছেন। এটা আসলে এখানে কোনো সময় কি দুর্ঘটনা বা কোনো ভয়ঙ্কর সময় কাটাচ্ছেন যে নৌকা চালাতে যে আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? আমার বসে আমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়িও নাই, আর কোনো কেউ আল্লাহ দিলে কোনো অসুবিধা হয় না। আপনার জানা মতো অন্য কেউ পড়ছে আপনার আশেপাশে যারা? টুকটাক কিরম তো পড়ছুই। এরকম যারা নাকি মনে বুঝেন তার বাবা নৌকা চালাইছেন, তার ছেলে আসছে, ছেলে এখন বাইতেছে, ছেলে বাবায় ভালোই চলে গেছে, ছেলে এমন যেন একটা অ্যাক্সিডেন্ট করছে, যে কোনো একটা দুর্ঘটনা, তুফানের মধ্যে পড়ছে, ঝড়ের মধ্যে পড়ছে, ক্ষতি হয়েছে, নৌকা ডুবে গেছে, মানুষেরও ক্ষতি হয়েছে। পুরোপুরি সেই মাঝে করতো না, আপনি শুরু করছেন? আপনি এটা উৎসাহ কার থেকে পেয়েছেন? আমি যে এখন বাবা মাঝি হয়েছি, আমি যেই টাইমেতে মাঝি আছি হয়েছি, সেই টাইমে যে লেখাপড়া ছিল না, আসলো আমাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল, যার জন্য পেটের পোহে মনে হয়েছেন খিদায় আমার নৌকা চালাইতে বাধ্য হয়েছে। আমি তো আর লেখাপড়া করতারি নেই। এটা তুই আজকে মনে হয়েছেন এইভাবে আমার জিন্দগি চলে গেছে। এখন আপনি যখন শুরু করছেন তখন এখানে এপার থেকে ওপারে কত টাকা আপনার ছিল? ভাড়া ছিল। এখন থেকে ওপার যাইতে 10 পয়সা একজনের ভাড়া। 10 পয়সা থেকে শুরু করছিলেন? 10 পয়সা থেকে শুরু করছি। আর তখন রিজার্ভ ছিল 1 টাকা কইরা, 4 জন 1 টাকা, 4 জন 1 টাকা রিজার্ভ। এটা পার করতো স্পেশাল। আর যারা নাকি এই নদী এই নৌকা বইরা আনতো, এরা 20 জন 25 জন পার করলে 2 টাকা 2.5 টাকা পাইতো। আচ্ছা, আর এখন কত নিচ্ছেন আপনি? এখন একজন মানুষ পার হইলে 50 টাকা নিবে। 50 টাকা? 50 টাকা। ও যদি 5 জনের লগে আপনি মিলে যান, তবে 5 জনের লগে মিলে গেলে 5 জন লইব, 5 জনেরতে একজনের 10 টাকা করে নিব, 5 জন 50 টাকা। মানে এই যাবে এটা 50 টাকা। 50 টাকা লোকাল বার হইলো 10 টাকা করে। এখন 10 টাকার মানুষ তো আর পাওয়া যায় না, ওই একজন আয়ুক আর 2 জন আয়ুক, ওই 50 টাকা দিয়ে যাইছি। হ্যাঁ, ভালো আছে, অনেক সুখে আছে। তো দোয়া করি শান্তি। এখন বাবা আমি অনেক শান্তি আছি। এটা শুনে ভালো লাগলো, আপনাদের সুখ শান্তি। আঙ্কেল, ভালো লাগলো। আপনার দোয়া করি আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, মাঝির কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত লিখুন, এবং এরকম বাস্তব জীবনের গল্প আরও দেখতে চাইলে টপ মিশন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।